ওদের নিয়ম টাটা। হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীত। আজকে আমি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা দেখতে পাচ্ছ অরি ঘুম থেকে উঠতে চাইছেন। অরিকে অনেক কষ্ট করে ঘুম থেকে তোলা হয়েছে, স্কুল যাওয়ার জন্য রেডি করতে হবে। তো এখন বাজে ঘড়িতে এই 7টা মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা প্রথমেই কাজ আমার অরিকে স্কুলের জন্য রেডি করা, যেহেতু ওর বাস টাইমে আসে। তো তার জন্য ওকে টাইমের মধ্যে রেডি করে আমাকে বাসে দিয়ে আসতেই হবে, না হলে তো আমার বাস মিস করবে। তার জন্য আমি আগে ওকে রেডি করে দিই, তারপর আমি সব কাজ করি। তো ফার্স্টে আমি ওর দুধটা বসিয়ে নেব। দুধ বসিয়ে নিয়ে ওদিকে চাও বসিয়ে দিয়েছি, কারণ বাবা ঘুম থেকে উঠে পড়েছে, বাবাকে চা দিতে হবে। তো তার জন্য আমি আর বিশ্বজিৎ পরে চা খাই অরিকে দিয়ে এসে। তো অরির দুধটা গরম বসিয়ে দিয়েছি। এবার ওকে সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাওয়াই আমি। তো তার জন্য ওকে এখন দুধ কর্নফ্লেক্সটা খেতে দেব। আর অরির টিফিনে আজকে দেব ডিম আর অ্যাপেল, তো সেটাও রেডি করে নেব। তো অরি যেন সকালবেলা একদম ঘুম থেকে উঠতে চায় না। ওকে যত তাড়াতাড়ি রাত্রেবেলায় শোয় না কেন, সকালবেলা একদম উঠতে চায় না। এত মানে ঘুম কাতুরে যাকে বলে। অ্যাকচুয়ালি ওটা আমার মতোই, আমার ছেলে আমার মতোই হয়েছে। আমিও খুব ঘুম কাতুরে। আমি সারা রাত জেগে যেন পড়াশোনা করতাম, কিন্তু ভোরবেলা আমি পড়াশোনা করতে পারতাম না, কারণ আমি ভোরবেলা উঠতে পারি না, আগাগোড়াই। তো সেরকমই আমার ছেলেও হয়েছে আমার মতো। আর মানে আমার ছেলে আর আমার থেকে অন্যরকম কেন হবে। তো যাই হোক, ওকে টেনে টুনে নিয়ে এসে বসালাম। এবার ব্রাশ করবে, ব্রাশ করতে চাইবে না। অনেক কষ্ট করে ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো করো বলে করিয়ে দেওয়া হচ্ছে ব্রাশ। তো ফাইনালি ব্রাশটা করা হলো। এইবারে পালা হচ্ছে খাওয়ানোর। দেখো বসে আছে, দেখো ওটার মধ্যে একটা বিরক্তিভাব সবসময় কাজ করে। তো এই যে অরির টিফিন আমি রেডি করব এখন। তো অরিকে না ভেরি রিসেন্ট এখন চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ডিম দেওয়ার, কারণ ওর প্রচণ্ড জ্বর হয়েছিল কিছুদিন আগে। মানে এই ব্লগটা যেদিন শ্যুট করি তার মোটামুটি 2-3 দিন আগে থেকে ওর প্রচণ্ড জ্বর ছিল। তো এখনকার জ্বরে না শরীর প্রচণ্ড উইক করে দেয়। তো তাই আমি ভাবছি প্রত্যেক দিন একটা করে ডিম দেবো। কিন্তু আবার ডিম দিতে গিয়েও ভয় লাগে, জানো তো, যে এত গরমে ডিম দিলে যদি আবার পেটটা গরম হয় তো কি করব। তার জন্য ওদিকে মিষ্টির জলও খাওয়াচ্ছি, মানে পেট ঠান্ডা করার ব্যবস্থা করছি, প্লাস ডিমও দিচ্ছি, কারণ ডিমটা না শরীরে একটু দরকার। তার জন্য ভাবছি টিফিনে ভুলভাল জিনিস না দিয়ে একটু ফ্রুট আর একটু ডিম দেওয়াটাই ভালো। তো তাই আমি দিচ্ছি। আর ও তো ডিমটা খেতে ভালোবাসেই। ফ্রুট যদি নাও খায়, ও ডিমটা খাবে, এটা আমি জানি। তো তার জন্য দু রকমই দিয়ে দিই, যেটুকু খায়। তো স্কুলে তো নিজে নিজে খেতে হয়, আমি তো আর গিয়ে খাইয়ে দিতে পারবো না। তো সেভাবেই ওর পছন্দ মতোই দিতে হয় যদি না খায়, কারণ আসে ফিরতে সেই 12:30 পৌনে 1 বেজে যায়। তার জন্য ওকে তো একটু টিফিন দিতেই হবে, নাহলে এই এখন দুধ কর্নফ্লেক্স খেয়ে গেলে ওর খিদে পেয়ে যায়। তার জন্য 2 রকম দিয়ে দিই, যেটা ও খায় একটু তো পেটের মধ্যে পড়ে। তো আমি না ও অ্যাপেলটা একদম এমনি খেতে চায় না, তাই আমি একটুখানি হালকা একটু লবণ ছিটিয়ে দেবো, যাতে অ্যাপেলটা অন্তত খায়, টেস্টটা একটু অন্যরকম লাগে, যাতে অ্যাপেলটা খায়। তো জানি না অ্যাপেলের ভেতরে নুন দেওয়াটা ঠিক কি ঠিক না, বাট আমি হালকা করে একটু দিয়ে দিই যাতে ও খায়, ওর ভালোর জন্যই, ও যাতে খায় তার জন্যই আমার দেওয়া। তো জানি না এটা ঠিক কি ভুল, তো আমি কখনো সার্চ করেও দেখিনি। তো অরি রেডি, আর অরিকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ও খাবে। তো ওকে আমি ফোক দিয়ে দিয়েছি, ফোক দিয়ে ও খাবে ডিমটা, হাত দিয়ে যাতে না খায় সেটাই আমি ওকে বুঝিয়ে দিলাম। আর ও বলে ঠিক আছে আমি ফোক দিয়ে খেয়ে নেবো। ওদিকে ওর বাবা ওকে চুল আঁচড়ে দিচ্ছে, রেডি করে দিচ্ছে। আর এদিকে আমি ওর ব্যাগে টিফিন বক্স ভরে দিচ্ছি। আর স্কুলে যাওয়ার সময় একটা বিরাট বড় ঝক্কি চলে, একদম ধুমতারানা কাণ্ড ঘটে যেন না। যত ও যেই বেরিয়ে যায় তখন মনে হয় আমি একটু 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো আশা করি তোমাদের বাচ্চারাও যখন স্কুলের জন্য রেডি করো তোমাদেরও সেম পরিস্থিতি হয়। তো আমার বাচ্চারও সেম হয়, কারণ ও একদমই নিজে থেকে তখনও কিছু করতে সেভাবে শেখেনি। তো ও একদমই কিচ্ছু, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওর যাওয়াটা না খুব ডিফিকাল্ট। তো আস্তে আস্তে আশা করি অভ্যাস হয়ে যাবে। তো আগে প্রথম যখন স্কুল যেত তখন খুব সমস্যা করতো, বাট এখন অতটাও অসুবিধা করে না, কিন্তু তাও একটু করে, যেহেতু ও ছোটো, ও তো করবেই না। তো আর এই চশমাটা ওকে প্রত্যেক দিন পরিয়ে দিই, আর বলি চশমা কিন্তু খুলবে না, কিন্তু তাও ও প্রত্যেক দিন চশমাটা গলার মানে বুকে শার্টের সাথে ঝুলিয়ে নিয়ে চলে আসে, কারণ ও কন্টিনিউ এখনও চশমা পরতে পারে না। স্বাভাবিক, নতুন চশমা, কী আর করা যাবে।
তো তার জন্যই ওটাকে ভালো করে মুছে দিচ্ছি। আর বারবার কাচের মধ্যে হাত দিয়ে দেয় যেন কাচটা নোংরা হয়ে যায়। তো ওকে বারণ করলে ও চশমা করে কাচে হাত দিয়ে। তো যাই হোক, আমার ছেলে কিন্তু এমনিতে আমার বাধ্য খুব, মানে আমি মোটামুটি যা বলি পুরোপুরি না হলেও, না 100% না হলেও 90%ও শোনে। তো জানি না কতদিন আর এটা কন্টিনিউ হবে। তো এবার পালা নিচে যাওয়া। তো অরি নিচে চলে গেছে, এবার আমি ওর ব্যাগ ট্যাগ নিয়ে নিচে যাচ্ছি ওকে এগিয়ে দিতে। আর বিশ্বজিৎ নিয়ে যাচ্ছে ওকে বাসে তুলতে। তো এই যে দেখতে পাচ্ছ, বিশ্বজিতেরও একটা ঝক্কি চলে, জানো তো। সকালবেলা আমার আর বিশ্বজিৎ দুজনেরই একটা বিরাট ডিফিকাল্ট কাজ। আমার বিশ্বজিতের জন্য খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, দুজনকেই করতে হবে, ছেলেটা যখন দুজনের। তো তার জন্যই আর কিছু বলি না। তো অরি রেডি, অরি এখন স্কুল যাবে, অরি স্কুল যাওয়ার জন্য রেডি, দেখতে পাচ্ছ। তো এবার আমার ঘরের কাজ করার পালা। বিছানাটাকে পরিষ্কার করে নেবো আগে, কারণ বাসি বিছানাটা আগে পরিষ্কার না করলে আমার দিদান বলতো, জানো তো, যে বাসি ঘর ঝাড় দেওয়ার আগে বাসি বিছানাটা পরিষ্কার করা দরকার। বিকজ ওটাও তো বাসি না। তো বাসি বিছানা যখন তুমি ঝাড়বে নিচে পড়বে, তো বাসি ঘরটা তখন আবার বাসি হয়ে যাবে। তো আমি ওনার কথা মতো আমি চলি, আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমি বাসি ঘর ঝাড় দিই। তো সোফা টোফাগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ প্রত্যেক দিনই আমার রুটিন এটা, যে সোফা আর খাটটা পরিষ্কার রাখা। কারণ সোফা আর খাট পরিষ্কার রাখলে না ঘরটা বেশ নিট অ্যান্ড ক্লিন লাগে। আর দেখতে পাচ্ছি কীরকম ধুলো বেরোচ্ছে, সোফাটা না এরকম বাড়ি মারলে প্রচণ্ড ধুলো হয়। তোমরা কেউ জানলে আমাকে একটু বলো না, সোফা কীভাবে ক্লিন করে, মানে এইভাবে ধুলো কীভাবে ক্লিন করে রাখে, আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও যদি কেউ জেনে থাকো। তো এইবার হচ্ছে আজকে ভাবছি সব বাড়িতে যত গাছ আছে সব গাছে জল দেবো। তাই ঘরের ভেতরে যে গাছগুলো আছে সেগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ ওদেরও তো গরমের মধ্যে বেহাল অবস্থা, তাই না। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব গোছাতে হবে আজকে। আর ছাদে চলে এসেছি, ছাদেও এই গাছগুলোতে জল দিতে হবে। তো 3টে গাছ রয়েছে ছাদে, ফুল গাছ, সেই 3টে গাছে জল দিয়ে দেবো। তো এবার লাঞ্চের প্রিপারেশন করবো। এদিকে কাতলা মাছ নিয়ে এসছে বিশ্বজিৎ, ভাত বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। এদিকে একটা ডিম সেদ্ধ আছে আমার জন্য, তো ওটা আমি খাবো। তো ওদিকে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন আমার অফিস যেতে হবে, এখন অফিস যাওয়ার জন্য রেডি হতে হবে। তার জন্য আমাকে এখন রান্না করতে হচ্ছে তাড়াতাড়ি করে। তো আজকে একদম সিম্পল রান্না করব, পাতলা মাছের ঝোল। আর মাছের তেল নিয়ে এসেছিলো, তো সেটা আমি খাবো না, মাছের তেলটাকে ভাজা করব। আর পটল দিয়ে আলু দিয়ে একটা ঝাল মতো করব। কারণ একদম সিম্পল, এই গরমের ভেতরে কেউ কিছু বেশি ভারী, মানে একদম রিচ কেউ কিছু খেতে চাইছে না। তার জন্য একদম আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর ওদিকে যেগুলো বললাম সেগুলো করব। তো আমি অফিসে ভাতটা নিয়ে যাই, কারণ আমি লাঞ্চ করে যাই না বাড়ি থেকে, অফিসে গিয়েই লাঞ্চটা করি। তো যেহেতু অত তাড়াতাড়ি লাঞ্চ করলে পরে খিদে পেয়ে যাবে, তাই একেবারে লাঞ্চটা নিয়েই অফিসে যাই। তো আজকে যেহেতু কাতলা মাছ রান্না করবো, তাই তেলের ভেতরে জিরে আর পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে নিলাম। যেহেতু কাতলা মাছে একটা পেঁয়াজ না দিলে না তরকারিতে একটু একটা কেমন একটা স্মেল আসে আমার যেন মনে হয়। তার জন্য আমি কাতলা মাছ যদি পাতলা ঝোলও করি তাহলে একটু পেঁয়াজ দিয়ে নিই। আর রুই মাছে পেঁয়াজ না দিলেও চলে, বাট কাতলা মাছে আমি দিই, কারণ যেহেতু কাতলা মাছটা অনেক তৈলাক্ত একটা মাছ। আর কাতলা মাছে না একটা কেমন স্মেল আসে ঠিক মতো, একদম বেশি লাইট পাতলা ঝোল হয়ও না। তো অনেকগুলো জামা কাপড়ও জমেছিল, সেগুলো ধুয়ে নিলাম কমফোর্ট দিয়ে ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। তো রোদও ভালো উঠেছে, ফটাফট শুকিয়েও যাবে। তো তার জন্য ছাদে নিয়ে গেলাম একেবারে। অরির তো অনেক জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলোই ধুতে হবে। তো আমার রোজই এরকম ধোয়ার থাকে, প্রচুর জামা কাপড় ম্যাক্সিমাম অরির জামা কাপড় থাকে, কারণ ও এক দিনে প্রায় 3-4টে সেট পরে। তো তার জন্যই ওর জামাগুলোই জমে দেয়। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছের ঝোল, এই যে মাছের তেল ভাজা। আর এদিকে হচ্ছে পটল আলুর ঝাল, হালকা একটু সর্ষে দিয়ে করেছি। আর এদিকে অরির জিনিসগুলো রেডি হয়ে গেছে। অরির জন্য রান্না করেছিলাম কই মাছের ঝোল, কারণ ওর শরীরটা তো ভালো না, একটু জ্যান্ত মাছের ঝোল ওকে খাওয়াচ্ছি এখন। আর এই বোতলে আছে মিছরির জল, আর এটা হচ্ছে ওষুধ। আর এদিকে আমার দেখো কাউন্টার টপটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো এবার এই গাছগুলোকে আজকে আর ওপরে তুলবো না, গাছগুলোকে এখানেই রাখবো, কারণ গাছগুলো একটু রোদেরও প্রয়োজন ভাবছি, তাই এখানেই রেখে দেবো। তো জল দিয়েছি যেহেতু। আর অরি আজকে বাস থেকে নামবে, মা নিয়ে নেবে, তার জন্য সব কিছু আগে মার কাছে দিয়ে দেবো।
আর এই গাছটাও না জল না দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো রাত হয়ে গেছে, অফিস থেকে বাড়ি ফেরার পালা। আর অরি আর বিশ্বজিৎ আমাকে হাফ রাস্তা থেকে আনতে গেছিলো, তাই ওদেরকেও তোমায় দেখিয়ে দিলাম। আর এখন বাজে দেখো 11:15। আমাদের সব ডিনার টিনার করা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। অরির যেহেতু কালকে স্কুল ছুটি, ও এখনও টিভি দেখছে, ছোটা ভীম দেখছে। ওকে বলছি কিরে ঘুমাবি না? ও বলছে এখনও ঘুমানোর সময় হয়নি। 11:15 বাজে, তাও নাকি ওর ঘুমানোর সময় হয়নি, একবার ভাবো। এইভাবেই আমার সারাদিনটা কাটে, সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই আমার রুটিনে চলে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই।